نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের উপস্থিতি সাইড থেকে আগত সম্মানিত মেহমান ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম গুড মর্নিং জেকসন গুড মর্নিং জেকসন আই প্লিজ স্পিক দি বলেন না গুড মর্নিং জেকসন গুড মর্নিং জেকসন মাশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। শুরুতেই প্রথমে আওয়াজ করতেছেন আমাদের বাগিনা নেতোয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم ধন্যবাদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মূল প্রোগ্রামে চলে যেতেছি। আজকে উপস্থিত আছেন আমাদের সবার সুপরিচিত ভাই হারুন ভাই ত্রিপল ডায়মন্ড। তো শুরুর আগে আমি রিকোয়েস্ট করবো বিনীতভাবে আপনাদের মোবাইলটা একটু সাইলেন্ট করেন। আমি খুবই মূল্যবান বক্তব্য রাখবেন উনি। তো আপনার একজনের মোবাইলের কারণে যে আরো 10টা লোক যদি ডিস্টার্ব হয় এটা একটা শৃঙ্খলা ইয়ে হইতেছে না, ভঙ্গ হইতেছে না। আমরা সবাই খেয়াল রাখবো শৃঙ্খলা থেকে। মোবাইলটা একটু প্লিজ অনুগ্রহ করে আপনার মোবাইলটা একটু সাইলেন্ট করেন। তো আজকে আমরা যে কারণে একত্রিত হয়েছি মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিএক্সএন এর মাধ্যমে আমরা নিজেদের বর্তমান অবস্থান থেকে সামনে এগিয়ে গিয়ে আমাদের জীবনে যা স্বপ্ন আছে স্বপ্নটাকে কিভাবে আমরা বাস্তব রূপ দিতে পারি সেই উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি, তাই না? তো আমাদের কোম্পানির নামটা তো আপনারা সবাই জানেন ডিএক্সএন, DAXEN, ডাকসান ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই আমাদের এই কোম্পানিকে বিশ্বাস করতে পারেন এবং নির্ভর করতে পারেন। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা মিলিয়ন হতে চান কিনা? কে হইতে চান একটা হাত তুলেন তো। জি, অর্থাৎ আমরা এখানে প্রবাসে যারা আছি মেইন কাজটিকে যদি আমরা এমন একটা কাজের সুযোগ পাই, সেটা যদি দেশের আইন যদি বৈধ হয়ে থাকে, সেটা যদি সেবামূলক হয়ে থাকে, সেটা যদি সম্মানমূলক হয়ে থাকে, সেটা মাধ্যমে যদি বেশি টাকা ইনকাম করার সুযোগ থাকে, যে ইনকামটা বাংলাদেশে গেলেও পাওয়া থাকবে, মৃত্যু করেও পাওয়া থাকবে। এদের একটা সুযোগ আমরা কখনো তাই আসুন নতুন বছর, নতুন মাস, নতুন সপ্তাহ, আমরা নতুন কিছু প্ল্যান নিয়ে আমরা আলাপ করবো। আর আমাদেরকে কিভাবে অল্প সময় আমরা কিভাবে মিলিয়ে নিতে পারবো, এই স্বল্প সময়ে অল্প ইনভেস্ট করে কিভাবে আমরা ধনী হবো, স্বাস্থ্যগতভাবে আমরা কিভাবে ভালো থাকবো এবং আমাদের দেশে গিয়ে কিভাবে আমরা ইনকাম করতে পারবো, এই সার্বিক দিক নির্দেশনা নিয়ে আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের হারুন ভাই।
উনি বাংলাদেশের মধ্যে উনি টপ লেভেলে আছে, অর্থাৎ মিডল ইস্টের মধ্যে সাকসেসফুল একজন লিডার। উনি 3.9 এবং বেশ 10 থেকে 15টা কান্ট্রি উনি কোম্পানির থ্রু দিয়ে ভিজিট করেছেন, অনেক অভিজ্ঞতা আছে। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু কষ্ট করে ধৈর্য সহকারে, আমাকে একটা রিকোয়েস্ট থাকবে, বসবো ইনশাআল্লাহ, প্রয়োজন যদি থাকে কিছু আপনারা নোট করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রোগ্রামের পরে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেবে সে। আমি এখন আহ্বান জানাচ্ছি আমাদের ফারুক ভাইকে বক্তব্য শুরু রাখার জন্য। সবাই একটা হাত তালি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং। গুড মর্নিং। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে শুক্রবার, আজকে রেজিস্টার দিন, অনেকের অনেক প্রোগ্রাম আছে, সবগুলি যারা আপনারা সবগুলি বিসর্জন দিয়ে কিন্তু আপনারা আজকে আমাদের এখানে আসছেন এবং যারা তায়েফ থেকে আসছেন, আমার মনে হয় সবাই তায়েফ থেকে আসছেন, এখানে ম্যাক্সিমাম লোক মক্কা এবং তায়েফ থেকে। আসলে আপনারা অনেক ত্যাগের পরিচয় দিয়েছেন, সেজন্য স্পেশালি আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি কবরতলী মক্কা। পাশাপাশি আমরা দেলোয়ার ভাই এবং মিস্টার বেনিকে অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। তো ওনাদের জন্য আমরা একটা হাত তালি দিই। আর আমি প্রথমেই ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা আজকে আমাদেরকে শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য। এবং আমি আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এরপর আপনাদের সাথে আমার দেখা হয়নি, কারণ বছর যখন শুরু হলো, তাই না? তাহলে আমরা আজকে আমি চারটা কথা বলতেছি। একটা হচ্ছে, মানুষ যখন একটা জিনিস ভালো ফিল করে তখন তার আপনজনদেরকে জানায়, হিতাকাঙ্ক্ষীদেরকে জানায়। এই জন্যই কিন্তু আপনারা আজকে এখানে। মহামারীর সাতটায় ডিএক্সএন আছে, এটা কোটি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রোডে হাঁটতেছে, তারা জানেন এটা কি? এই ডিএক্সএন এর সামনে দিয়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাঁটতেছে, হয়তো 6 মাস 1 বছরে, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এখানে যাচ্ছে। তারা জানে না, শুধু অফিসে দেখে, অনেক মানুষ আসছে কি এটাও জানে না, তাই নাকি? আমি বলবো আল্লাহ যাদের প্রতি সহায় তারাই কিন্তু আজকে ডিএক্সএন দাওয়াত পেয়েছে, সবাই নয়। আপনারা সবাই ভাগ্যবান, এটা হলো আমার ফিলিংস। সেকেন্ড হচ্ছে, আমি বলবো যে আপনারা একটা সঠিক কোম্পানি, সঠিক প্রোডাক্ট, সঠিক সিস্টেম এবং সঠিক টাইম। আমি চারটা কথা উচ্চারণ করছি। একটা হচ্ছে সঠিক কোম্পানি, সঠিক প্রোডাক্ট, সঠিক সিস্টেম এবং সঠিক টাইম। কারণ এই কোম্পানি, এই প্রোডাক্ট লক্ষ লক্ষ সাকসেসফুল লোক সৃষ্টি করছে সারা বিশ্বে। আপনারা কিন্তু সাকসেস হওয়ার পথে, আর আপনারা কিন্তু সাকসেস হওয়ার জন্য আমরা আজকে নিজের মাতৃভূমি ছেড়ে কিন্তু বহির্বিশ্বে আমরা সাকসেস হতে চাই। কিন্তু সাকসেস হওয়ার জন্য কিন্তু আমরা অনেকেই মনে করি যে 2 বছরে সাকসেস হবো, এই দেশে আসার আগে অনেক টাকা ইনকাম করবো, 5 বছরের ভিতরে দেশে থেকে একটা বিজনেস করবো, একটা শুরু করবো। কিন্তু দুর্ভাগ্য, আমরা 20 বছর কিন্তু সফল হতে পারি, কেউ কেউ 30 বছর হতে পারেনি, জীবনের শেষ পর্যায়ে কিন্তু হিসেবে নিতে পারছি না, তাই না? অতএব আমরা আজকে বলবো সেটা যে এটা এমন একটা সিস্টেমের সাথে আজকে আমরা সম্পৃক্ত হলাম, আমরা এমন একটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি যে সিস্টেম কিন্তু আমাদেরকে আজকে সফল হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে এবং দিক নির্দেশনা দিচ্ছে, এবং এখানে সফল হওয়া সম্ভব যাহা আমরা আপনাদেরই ভাই, আপনাদের দেশের মানুষ, হাজার হাজার লোক কিন্তু সাকসেস হচ্ছে, এখন সাকসেস হওয়ার পথে। অলরেডি আমি বলবো প্রায় 100 লোকের উপরে লোক, 100 উপরে কিন্তু সুপার সাকসেস কিন্তু ডিএক্সএন সিস্টেম হবে বাংলাদেশে। আর আজকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে, একটা উজ্জ্বল আশাবাদী মন অন্যের মনও আশা সঞ্চার করতে পারে। আমি যে কথাগুলি বলছি সেটা হচ্ছে আমার ফিলিংস, যেটা আমি ফিল করি এবং আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই শেয়ারিংটা যেটা, এখানে কোনো মিথ্যা প্রতারণার আশ্রয় নেই, এগুলি কমপ্লিট আপনার ন্যাচারাল, যেটা আমি বলি, যেটা আমি ফিল করি, এখানে কোনো কৃত্রিমতা নেই। এবার আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার ব্যাপার, আপনি বুঝতে পারবেন যে জিনিসগুলি কি বলতেছি। তো সেজন্য আমি বলবো, প্রথমত আমার অনুরোধ, মোবাইল আপনাদের যেন না বাজে, আমার একটা পেনে দেওয়া অনুরোধ। সেকেন্ড যে জিনিসটা আমার কথা হলো, একটা জিনিসের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি পুরো টপিকসটা না বুঝেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে বলেন, তাই না? তাহলে হচ্ছে আপনি যদি কিছু অংশ শুনলেন, কিছু অংশ শুনলেন না, তাহলে আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন? আর আমি আপনাকে একটা কথা বলবো যে ডিএক্সএন একটা হেলথ বেসড কোম্পানি, ডিএক্সএন একটা ওয়েলথ বেসড কোম্পানি, তাহলে এটা হলো মিলিয়ন বিলিয়ন ইনকামের প্ল্যান। এটা আপনাকে আমরা আজকে দিতে পারবো না, আমরা শুধু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। হেলথ একটা মহাসমুদ্র, হেলথ ডক্টর যত উপর দিয়ে তত একটা সাইড নিয়ে পারে,
সব সাইডে নয়, এক সাইডে কিন্তু স্পেশালিস্ট, তাই না? আমাদের প্রোডাক্টগুলি পুরো দেহনে কাজ করতেছে। তবে এটা হলো এগুলি কিন্তু আমরা আলোচনা করতে পারবো না। আমি আজকে আমার টপিক হচ্ছে কনসেপ্ট, অর্থাৎ এই সিস্টেম, এই কোম্পানি দিয়ে আমি কিভাবে আমার জীবনের চাওয়া পাওয়া অর্জন করতে পারি, আমি কিভাবে মানবতার কল্যাণ করতে পারি, আমি কিভাবে দেশের কল্যাণ করতে পারি, আমি কিভাবে জাতির কল্যাণ করতে পারি, এই সিস্টেমের মাধ্যমে আমি এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। আমার অনুরোধ থাকবে আমি এশার আগে কিন্তু শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু আমার অনুরোধ, যারা আজকে ছিলেন, আমরা সবসময় থাকি না, আমরা কথা বলতে পারছি না, কিন্তু আমাদের যে ফিলিংস, কারণ আমি বলবো এটা হলো অভিজ্ঞতার ইউনিভার্সিটির লেকচার, আমরা লেকচারার, এটা হলো অভিজ্ঞতার ইউনিভার্সিটি, আপনার লেকচারার একদিন। কেন? আপনি ডিএক্সএন এর জ্ঞান অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাবেন না, আপনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি পাবেন না, আপনি ঢাকা ইউনিভার্সিটি পাবেন না, আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি পাবেন না। পাবেন কি? কোথায় পেতে হবে? ডিএক্সএন অফিস থেকে। আর এইখানে যারা সাকসেসফুল, তারা যে সাকসেস হচ্ছে কত ঘাত প্রতিঘাত, তাই না? আমরা যে কথাগুলি বলতেছি, এটা হচ্ছে জিস, এটা হচ্ছে ক্রিম, দুধকে জাল দিতে কিন্তু ক্রিম হয়, এটা ঠিক না? অর্থাৎ মনে করেন যে আমরা যত যেভাবে সাকসেস হচ্ছি, আপনাদের জন্য এটা সহজ, কারণ আমাদের অভিজ্ঞতা আপনাদের সফলতা। অর্থাৎ এটাকে মনে করে কিন্তু আপনারা কথাগুলি শোনার চেষ্টা করবেন, আমার বিরুদ্ধে বলবো না। যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। নামাজের আমি কিন্তু বিস্তারিত আলোচনা করবো না প্রোডাক্ট নিয়ে, এবং আমি শুধু কনসেপ্ট, আমার প্রশ্ন হচ্ছে এগুলি আপনারা ডে বাই ডে জানতে পারবেন, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনে সম্ভব না। আমাদের এখানে আমরা প্রথম যেটা বলতেছি সেটা হচ্ছে হেলথ, ফার্স্ট হেলথ। আচ্ছা ভাই, এইখানে যারা আছেন মেডিকেল না দিয়ে কে আছে? যারা মেডিকেল দিতে হয়নি এমন কেউ আছে? কেন দিচ্ছেন মেডিকেল? অর্থাৎ আপনার দেহটা কর্মের উপযোগী কিনা। ডক্টর যদি সার্টিফাই করে থাকে আপনি মেডিকেল ফিট, তাহলে কিন্তু আপনি এখানে আসছেন। অর্থাৎ আমি কর্ম করার জন্য আসছি, কর্ম করার তখনই সম্ভব হয় যখন আমার স্বাস্থ্য ভালো থাকে, এছাড়া সম্ভব নয়, ঠিক না? তাহলে প্রথম হচ্ছে হেলথ, সেকেন্ড হচ্ছে ওয়েলথ। কারণ আমার যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমি ইনকাম করতে পারবো, যদি ইনকাম স্বাস্থ্য ভালো থাকে তাহলে ইনকাম করা সম্ভব নেই। আপনি কি হসপিটালে থাকবেন নাকি ইনকাম করবেন? আপনার জন্য সুস্বাস্থ্যের অধিকার এবং দোকান বলেন, মনে করেন চাকরি বলেন, সবকিছু হচ্ছে। এই হেলথ সেক্টরে দুইটা ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সিক ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ডক্টর, মেডিসিন, হসপিটাল, যে আপনি অসুস্থ হলে তারপর হসপিটালে যাবো, ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরেকটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে হেলথ এডুকেশনের মাধ্যমে, যে আমরা কিভাবে সুস্থ থাকবো, অর্থাৎ রোগী হওয়ার আগে সুস্থ থাকা, এটা হলো প্রিভেন্টিভ। আমরা জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধ, এটা আমরা সবাই বলি, ঠিক না? তাহলে আমরা কি রোগী হওয়ার জন্য প্ল্যান করবো না সুস্থ হওয়ার জন্য প্ল্যান করবো? তাহলে এটা হচ্ছে সুস্থ হওয়ার জন্য প্ল্যান, অর্থাৎ রোগী হওয়ার আগে সুস্থ। আমার যখন রোগ হবে তখন তো এই সিক ইন্ডাস্ট্রি, ডক্টর, মেডিসিন, হসপিটাল, আমাকে সেখানে যেতে হবে, ঠিক না? সেটা অ্যাভয়েড করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো যে একটা দেশকে যদি আপনি সার্বিক উন্নয়ন করতে হয় তাহলে সে দেশের সুস্থ জনশক্তি প্রয়োজন, ঠিক না? সুস্থ জনশক্তি প্রয়োজন। সুস্থ জনশক্তি না হলে কোন সেক্টরে কিন্তু উন্নয়ন করা সম্ভব না। যার কারণে হচ্ছে কি, আপনি যদি দেশ, জাতি, মানবতার কল্যাণ করতে চান তাহলে আপনার ডিএক্সএন প্রোডাক্ট আপনাকে হেল্প করতে হচ্ছে শারীরিক ক্ষেত্রে। তাহলে ইবাদতের পূর্ব শর্ত কিন্তু সুস্বাস্থ্য, না হলে আপনি করবেন কিভাবে? তাহলে মনে রাখেন যে জিনিস নিয়ে আমরা এটা বিশাল। সেকেন্ড হচ্ছে আমার যে কথা বলবো, আমরা সময় ইনভেস্ট করতেছি এবং আমরা সময় অপচয় করতেছি। একটা হচ্ছে বিনিয়োগ, একটা হচ্ছে অপচয়। যে সময়টা আজকে আপনারা এখানে আসছেন, এই সময়টা কিন্তু আপনারা বিনিয়োগ করতেছেন। কেন? এইখানে আজকে কথাগুলি শুনে কিভাবে আপনারা সুস্থ থাকবেন আপনারা মানুষকে বলতে পারছেন, প্লাস এডিশনাল একটা ইনকামের ব্যবস্থা হচ্ছে। তাহলে এখানে কোনো খারাপ কথা আলোচনা করা হচ্ছে না। একটা হচ্ছে কিভাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, কিভাবে আপনারা ধনী হবেন, ঠিক না? হ্যাঁ, তাহলে মনে রাখবেন এই সময়গুলি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আসবেন আর যাবেন, পিছনে যাবেন আসবেন, মনে করেন কেউ আসলে চলে গেছেন, তার কাছে গুরুত্ব লাগতেছে না। আবার অনেকে হয়তো মনে করতে পারেন কত দেখছি এরকম, আপনার দেখতে দেখতে 20 বছর শেষ হয়ে গেছে কিন্তু এরপরে দেখা শেষ হচ্ছে না। প্লিজ আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, আসা যাওয়া করবেন না। আপনি হয়তো যেখানে টাকা ইনকাম করেন সেখানে টাকা আছে, স্বাস্থ্য নেই। আপনি হয়তো 20,000 ইনকাম করতেছেন, কিন্তু কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন আপনি জানেন না। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার দেশের জন্য, আপনার পরিবারের জন্য। কারণ আপনি ইনকাম করতেছেন, আপনার পুরো ফ্যামিলি ভোগ করতেছে, কিন্তু সাপোর্ট মনে করেন আপনার চলতেছে আপনার ইনকামের উপর। ঠিক আমাদের পররাষ্ট্র, আমাদের যে ফরেন কারেন্সিগুলি যাচ্ছে, এটা কিন্তু আপনার ইনকাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আগে আমাদের দেশে যদি বন্যা হয়, ঘূর্ণিঝড় হতো, তাহলে কিন্তু আমরা অনেক সাফার করতাম, কিন্তু এখন দরকার নেই। কেন? যে আজকে আমরা ফিরে করতে পারি না যে জিনিসগুলি, যে আমাদের যারা বন্যা হইলো, ক্ষতিগ্রস্ত হইলে কিন্তু দেশের টাকাগুলি যাচ্ছে আপনার আমার, কারণ দেশের অর্থনীতি প্রভাব ফেলতেছে। আবার মনে করেন ফসল নষ্ট হচ্ছে কিন্তু অভাব ফিল করে না, ঠিক না? এটা কিন্তু
অতএব আপনার এডিশনাল আপনার কর্মের পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু এটার সাথে সম্পৃক্ত হচ্ছে। যাই হোক, সেকেন্ড হচ্ছে ওয়েলথ, অর্থাৎ তাহলে আমরা রোগী হওয়ার জন্য প্ল্যান করবো না সুস্থ হওয়ার জন্য প্ল্যান করবো? সুস্থ। আর একটা হচ্ছে আমরা কি গরিব হওয়ার জন্য প্ল্যান করবো না ধনী হওয়ার জন্য প্ল্যান করবো? তাহলে এটা হচ্ছে কি যে আমি সুস্বাস্থ্যের মাধ্যমে কিভাবে সম্পদশালী হতে পারি। আরেকটা হচ্ছে যে ওয়েলথ ক্ষেত্রে অনেক মানুষ আমাদেরকে বলে যে ভাই আমার তো কোনো রোগ নেই, আমি কেন ব্যবহার করবো এটা এই প্রোডাক্ট? অনেকে বলে না আপনাদেরকে এটা, আমি তো সুস্থ। আমার প্রশ্ন, যে লোকটা 1 ঘন্টা আগে স্ট্রোক করছে এর 1 ঘন্টা আগেও কি সে জানতো যে সে স্ট্রোক করতেছে? না। যে লোকটা ডাক্তারের কাছে যাওয়ার পরে বললো যে ডায়াবেটিসের সমস্যা, কিডনি একটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে আপনার হার্টের সমস্যা, এর আগেও কি সে জানতো সে এই সমস্যা ভুগতেছে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে রোগী হওয়ার আগে সুস্থ হতে হবে। আপনি জানেন না যে খাবার আপনি খাচ্ছেন সেটা বেলা খাচ্ছেন, যে বায়ু আপনি নিচ্ছেন সেটা বেলা নিচ্ছেন, কোন অবস্থাতে সুস্থ থাকা সম্ভব না। যাই হোক, আমি আর যাবো না প্রোডাক্টের দিকে। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে আপনার হ্যাপিনেস। এটা কেন যে আমার একটা মানুষের সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু তার টাকা নেই, সে লাইফ এনজয় করতে পারবে না। আরেকটা মানুষের কিন্তু টাকা আছে কিন্তু সে যদি জানে তার ব্রেন ক্যান্সার, সে কি লাইফ এনজয় করতে পারছে? সে যদি জানে যে তার কিডনি একটা নষ্ট হয়ে গেছে, সে কি লাইফ এনজয় করতে পারছে? তাহলে স্বাস্থ্য এবং অর্থ এই দুইটার সমন্বয় হলেই কিন্তু হচ্ছে হ্যাপিনেস, এছাড়া সম্ভব না। ঠিক না? দুইটা জিনিস দরকার, স্বাস্থ্য দরকার, অর্থ দরকার। এখন আসেন, এখন আমরা জীবনে আমাদের 6টা জিনিসের দরকার। প্রথম হলো হেলথ, সেকেন্ড হচ্ছে ক্যারিয়ার, কারণ আমরা সম্মানের সাথে বাস করতে চাই। ডক্টর এটা একটা ক্যারিয়ার প্রফেশন, ইঞ্জিনিয়ার একটা ক্যারিয়ার প্রফেশন, ঠিক না? বর্তমানে এমএলএম একটা ক্যারিয়ার। আপনি জানেন বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আজকে এমএলএম এর উপর কিন্তু স্টাডি হচ্ছে, এটা কিন্তু একটা ক্যারিয়ার। সেকেন্ড হচ্ছে কি আপনার দরকার হচ্ছে ফেম। প্রত্যেকটা মানুষ ফেমাস হতে চায়, প্রত্যেকটা মানুষ সম্মানিত হতে চায়, তাকে জানে একটা আমি সবাই চিনি, এটা ঠিক এরকম চায় না সবাই? আপনারা চান না? সেকেন্ড থার্ড ফোর্থ হলো যে আমার যখন ক্যারিয়ার বাড়তেছে, আমার যখন স্ট্যাটাস বাড়তেছে, আমার যখন সম্মান বাড়তেছে, তখন আমার টাকা দরকার, ইনকাম দরকার, নয়তো আমি এই স্ট্যাটাস মেইনটেইন করতে পারবো না। তখন দরকার হচ্ছে কি আমার ইনকাম, ঠিক না? এরপর হচ্ছে কি আমার ফিউচার। এই ফিউচার বলতে আমি বলবো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ফর ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য অর্থনৈতিক নিরাপত্তা। কেন? আপনি এখন চাকরি করেন, আপনি এখন ব্যবসা করেন, এই জন্য আপনার টাকা আছে, এই জন্য আপনার ইনকাম আছে, যার কারণে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস মেইনটেইন করতে পারছেন। আপনার তো সবসময় ভালো চাকরি থাকবে এর কোনো গ্যারান্টি আছে? আপনার তো সবসময় মনে করেন আপনার ভালো ব্যবসা শুধু লাভে হবে এর কোনো গ্যারান্টি আছে? আপনারা গত 1 বছরে দেখেন বিশ্বের মধ্যে অনেক বিলিয়ন ডলারের কোম্পানি কিন্তু দেউলিয়া হয়ে গেছে, অনেক লোক চাকরি যাচ্ছে, ঠিক না? এর আগে তারা জানতো না যে তারা এটা করতে যাচ্ছে, ঠিক না? তাহলে বুঝতে হবে যে সর্বোৎকৃষ্টের জন্য আশা করুন, সর্বনিকৃষ্টের জন্য প্রস্তুত থাকুন। আপনি কখনো এগুলি আশা করেন না, এগুলি মানুষের জীবনে কিন্তু এসে যায়, ঠিক না? এখন দেখেন এই 6টা জিনিসের এরপর 6 নাম্বার হলো কি যে আপনার ট্রাভেল। কারণ শিক্ষার দুইটা মাধ্যম, একটা হচ্ছে একাডেমিক শিক্ষা, বইপত্রের মাধ্যমে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে কি যে দেশ ভ্রমণের মাধ্যমে। আমার প্রশ্ন, এখানে আপনারা অনেক লোক আছেন যারা কিন্তু বিদেশে ছিলেন, বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে যাওয়ার আগে থাকা অবস্থায় আপনারা অনেকে ইংরেজিতে কথা বলতে পারেন, এখানে আসে অনেক ইংরেজিতে কথা বলছে, অনেকে আরবি বলতে পারতেন না কিন্তু এখন আসে আরবি বলতেছে, ঠিক না? অনেকে হিন্দি উর্দু জানতেন, এখন জানতেছে, ঠিক না? তাহলে কি হচ্ছে এই জিনিসগুলি হচ্ছে কেন? অর্থাৎ আজকে ট্রাভেলিং করার মাধ্যমে আপনি আরেকটা দেশে আসছেন, তাহলে দেখা যাচ্ছে দেশ ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনার জ্ঞানের অভিজ্ঞতা বাড়ছে, জ্ঞানের গভীরতা বাড়ছে, ঠিক কি? হ্যাঁ, তাহলে হচ্ছে কি আল্লাহ দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করে রাখছে, যেগুলো যদি আপনি চোখের সামনে না দেখেন আপনি বুঝবেন না। আমি বলবো, আমি আগেই বলছি, আমি যা শেয়ার করতে যেটা আমার অভিজ্ঞতা, আমরা আজকে ডিএক্সএন এর মাধ্যমে আমি বিশ্বের অনেক দেশে গেছি এবং আমার সময় কোন দেশে যাব, বিশ্বাস করে আমার অনেক দেশের বিষয় আমার বেশি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ আপনি তো কয় দেশে যাবেন, সময় তো সব জায়গায় আপনার দায়িত্ব আছে, তাই না? এখানে যে জিনিসটা হচ্ছে যে আজকে ডিএক্সএন এর মাধ্যমে এই 6টা জিনিস পাওয়া সম্ভব। এখন ডিএক্সএন এই 6টা জিনিস যদি কোনো মানুষ পেয়ে থাকে তাহলে আমি বলবো সে জীবনে সুপার সাকসেস, জীবনের সমস্ত কিছু জড়িত কিন্তু এই 6টা জিনিস। আপনারা কি আমার সাথে একমত? এখন এই জিনিস, এই 6টা জিনিস ডিএক্সএন কিন্তু আছে, এটা অন্য কোনো প্রফেশনে সব নাই, কিন্তু এখানে আছে। দেখেন এটার জন্য আমাদের দরকার হচ্ছে ওয়াইজ কনজিউমার। দেখেন আমরা সবসময় বলে যাচ্ছি, আমার মনে হয় আপনি এগুলো নোট করতে পারেন, কারণ শুধু এই কথাগুলি বলেন আপনি, আপনি দেখেন, আপনি মনে করবেন মনে থাকবে, ভাবে গেলে মনে থাকবে না।
যদি আপনার সুযোগ থাকে এই কথাগুলি আপনি বলেন, এবং আপনি যে কথাগুলি বলছেন কোনো মিথ্যে কথা বলেন না, যা আমাদের সিস্টেমে নেই তা কিন্তু হচ্ছে না। অত দেখেন ওয়াইজ কনজিউমারের তিনটা রিকোয়ারমেন্টস। ওয়াইজ কনজিউমার হচ্ছে বিচক্ষণ ক্রেতা বা বিচক্ষণ ভোক্তা। ওয়াইজ কাস্টমার হলে বিচক্ষণ ক্রেতা, ওয়াইজ কনজিউমার বিচক্ষণ ভোক্তা। অর্থাৎ এটা হচ্ছে কি, এর তিনটা রিকোয়ারমেন্ট। সে চায় কোয়ালিটি এবং সেফটি প্রোডাক্ট, কোয়ালিটি এবং সেফটি। এবং কোয়ালিটি এবং সেফটি হইতে সার্টিফাইড, মানে আমরা বিশেষ করি না। এবং কোয়ালিটি, আমি যদি ড্রেসটা পরি এটা যদি ভালো কোয়ালিটির না হয় এটা আমার দেহের কোনো ক্ষতি করে না, কিন্তু আমি এমন কোনো জিনিস খেতে পারবো না, এমন কোনো জিনিস আমার স্কিন ব্যবহার করতে পারবো না যাহা আমার স্কিনের ক্ষতি হয়, এমন কোনো জিনিস ব্যবহার করতে পারবো না যাহা আমার লিভার, কিডনি, হার্ট এই সমস্ত অর্গানগুলির ক্ষতি হয়। এটা কি ব্যবহার করা যাবে? তাই এটা হইতে পারে কি সার্টিফাইড, এটা যে ভালো কোয়ালিটি এবং সেফটি। আপনার কি ল্যাবরেটরি আছে করে, অথবা আপনি কি এই লাইনের এক্সপার্ট যে আপনি জানেন যে আপনি হিসাব নিকেশ করে খাবেন, এগুলি টেস্ট করে করে আপনার সুযোগ আছে আছে নাই? যার কারণে হচ্ছে কি যে এটা আমাদের প্রোডাক্টগুলি আইএসও সার্টিফাইড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে। তারপর হচ্ছে কি টিজিএ, টিজিএ থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন ইন অস্ট্রেলিয়া। অর্থাৎ এখানে যতগুলি প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে থেরাপিউটিক বা মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ, ঔষধি গুণ সম্পন্ন। এটা বাজারের অর্ডিনারি প্রোডাক্ট নয়। থার্ড হলো জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, মিনিস্ট্রি অফ হেলথ ইন মালয়েশিয়া। আর হচ্ছে অর্গানিক। অর্গানিক অর্থাৎ এখানে র ম্যাটেরিয়াল যখন উৎপাদন হচ্ছে, যেমন আমরা মাশরুম, স্পাইরুলা, কর্ডিসেপ, এখানে কোনো কেমিক্যাল নাই। যার কারণে হচ্ছে আর হচ্ছে হালাল, হালাল সার্টিফাইড। এখানে যতগুলি প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হালাল সার্টিফাইড, প্রত্যেকটা প্রোডাক্ট হালাল। তাহলে মানে যদি সব ধরনের রিকোয়ারমেন্টস গুলি ফুলফিল না থাকতো তাহলে ইন্টারন্যাশনাল এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট গুলি পাওয়া সম্ভব কিনা বলেন? আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আপনারা যখন রোগী হিসেবে ডাক্তারের কাছে যান, আপনারা কি একে প্রশ্ন করছেন যে ডক্টর সাহেব আপনার রোগী, আপনার সার্টিফিকেট আছে কিনা? কে জিজ্ঞেস করছেন? কেউ জিজ্ঞেস করছেন? আপনি কেউ আছেন? কেন জিজ্ঞেস করেননি? আপনি জানেন এই দেশের মিনিস্ট্রি অফ হেলথ যদি কোনো ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে তাহলে তার সমস্ত সার্টিফিকেট যত রিকোয়ারমেন্টস আছে ডক্টর হিসেবে দেশে মানে প্র্যাকটিস করার মতো, তাহলে সবকিছু কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ দিচ্ছে। যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার হিসেবে আসে, তাহলে ইঞ্জিনিয়ার হিসেবে যত কিছু দরকার সবকিছুই কিন্তু ফুলফিল করার পরে প্রতিষ্ঠান তাকে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দিচ্ছে, ঠিক না? এখন দেখেন এই দেশে আপনি একটা ক্যাফেটেরিয়া করতে পারবেন কিনা ইলিগাল ভাবে, শুধু একটা ক্যাফেটেরিয়া সম্ভব কিনা বলেন? হ্যাঁ, একটা খাবার হোটেল করতে পারবেন কিনা? তাহলে যদি করার জন্য সমস্ত রিকোয়ারমেন্টস গুলি ফুলফিল হওয়ার পরে কিন্তু আপনি করতে হচ্ছে, ঠিক না? রিকোয়ারমেন্টস বলতে এটা যে বলদিয়ার পারমিশন নিতে হলে বলদিয়ার একটা হিসাব আছে যে এটা থাকতে হবে, তারপর সার্টিফিকেট লাইসেন্স দিবেন না দিবেন না, ঠিক না? হ্যাঁ, কেউ এই কথাটাকে ওভারটেক করে করতে পারবে প্রতিষ্ঠান? তাহলে এই মুহূর্তে আপনি কোথায় বসে আছেন? সৌদি আরবে কিনা জেদ্দা, এমন এক জায়গায় বসে আছেন, এটা একটা প্রতিষ্ঠান, এটা কোনো দোকান না, এটা কথা মুখে বলতে হবে না। হয়তো অনেক কিছু হইতে পারে বিতর্ক হবে, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয়। এটা একটা প্রতিষ্ঠান, এখানে কথা বলা নাই যাওয়ার জন্য লোক ঢুকতে পারবো না, মিনিস্টার বলতে লোক ঢুকতে পারবো না, পুলিশ ঢুকতে পারবো না, বড়দের লোক কিছু আসেনি। তাহলে এটা স্ট্রং। যদি অনেক লোক সময় অপচয় করতেছে এভাবে বলে যে এটা কি অমুকের অনুমোদন আসেনি, অমুক প্রতিষ্ঠানের অনুমোদন আসেনি, অর্থাৎ এটা দিয়ে উনি যদি স্মার্ট দেখাইতে যায় তাহলে উনি যে পোকা এটার পরিচয় দিচ্ছে, কারণ উনি জানে না এই দেশে একটা ক্যাফেটেরিয়া করা যায় না, তাহলে হেলথ প্রোডাক্টগুলি কিভাবে হয়? এটা একটা প্রতিষ্ঠান, ঠিক কিনা? এটা এখানে কাস্টমার ওভারটেক করা ছাড়া কি এই সমস্ত কন্টেইনার প্রোডাক্ট আসে? তাহলে এটা হচ্ছে কি যে এটা স্ট্রং। আপনাদের কোনো ডাউট আছে কিনা বলেন? হ্যাঁ, যদি ডাউট না থাকে তাহলে আপনি বলেন যে এমন এক প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত হচ্ছেন, এই প্রতিষ্ঠানের প্রতি যদি আপনার ফেথ না থাকে 100%, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। আর এই কথাগুলি কিন্তু আপনি বুঝতে হবে, কেন আপনি যখন দাওয়াত দিচ্ছেন সে বলবে যে কয়দিন পরে চলে যাবে, সে কয়দিন পরে চলে যাবে দেখতে দেখতে কিন্তু তার জীবন শেষ, কিন্তু ডিএক্সএন যদি এগিয়ে যাচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে। অতএব এই জিনিসগুলি আপনি সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে সে বুঝবে। তাকে প্রশ্ন করেন, ভাই আপনি কিছু করতে পারবেন এখানে? একটা ক্যাফেটেরিয়া করেন, একটা হোটেল করেন, লাইসেন্স ফাইল করতে পারবেন? আমি আশা করি ক্লিয়ার, ঠিক কিনা? এটা আসেন, এবার আসেন সেকেন্ড হলো তাহলে এটা কোয়ালিটি এবং সেফটি প্রমাণ হলো। এবার আসেন সে চায় তার পকেটটাও যেন সেফ থাকে। আমরা বাংলাদেশে বলি না যে জিনিস ভালো বাদাম মানে বাদাম মশলা, কি ধরনের একটা বাংলা কথা আছে না? এবার আসেন সে চায় তার পকেটটাও যেন সেফ থাকে। গুড মর্নিং,
আপনারা কিন্তু ক্লান্ত, আপনারা ঘুমাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে। আপনারা আমার সাথে আছেন কিনা? আমি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেছি। আমার বক্তব্য যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে শেয়ার করুন, কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা আমাকে বলবেন যে আমি এগুলি বুঝি না, আমার এইভাবে বলা উচিত, তার মানে আমার পরিশ্রমটাই বৃথা মনে করেন। আপনারা আমাকে শেয়ার করুন, আমি আপনাদের জন্য বলছি। তো দেখেন যে সে চায় তার পকেটটা যেন সেফ থাকে। এই পকেটটা যেন সেফ থাকে বলতে সেক্ষেত্রে আমি বলবো, জন্মের পর থেকে আমাদের বাবা যত গর্বী হোক না কেন, সেদিন আমরা সবাই সাবান দিয়ে গোসল করেছি আমাদের সবাইকে, ঠিক না? সেই থেকেই পর্যন্ত সাবান ব্যবহার বন্ধ করছেন কে কি? হাতুড়ে বাড়ির সামনে দেখেন চায়ের দোকান, ভাই চা পান করেন, চা পান করেন, করতেছেন কেন করেন এটাও জানেন, এটা এখন নেশা পরিণত হয়েছে, ঠিক না? সারা বাংলাদেশে মনে করেন কফি শপ ছিল না, এখন অনেক কফি শপ, অসংখ্য কফি শপ, সারা বিশ্বব্যাপী কফি শপ, কফি খাচ্ছে। এই যে মানুষ কফি পান করতেছে, এই যে কেউ সাবান টুথপেস্ট ব্যবহার করতেছেন, শ্যাম্পু ব্যবহার করতেছেন, এই পর্যন্ত কেউ কোনো ধন্যবাদ পাচ্ছেন যে যে ব্র্যান্ডটা ব্যবহার করতেছেন? পাচ্ছেন কিনা বলেন? হ্যাঁ, আচ্ছা বাকি যে জীবনটা আপনার আছে, আপনি ব্যবহার করতে হবে টুথপেস্ট, সাবান, কফি, শ্যাম্পু, বডি লোশন, বাকি জীবনে প্রোডাক্ট ফ্রি পাওয়ার সম্ভাবনা আছে কিনা ডিএক্সএন ছাড়া? হ্যাঁ, আছে কিনা? তাহলে ওয়াইস কনজিউমার হচ্ছে কি, সে বিচক্ষণ ক্রেতা। সে চায় যে আমি সারা জীবন দিয়ে গেছি, এখন আমার পাওয়ার সুযোগ আছে, আমি কেন দিয়ে যাব, আমি এখন পাইতে চাই। এটা ঠিক কিনা? সবাই এখন তো একমত? কারা কারা প্রোডাক্ট ফ্রি পাইতেছেন সিস্টেমে? এবার আসেন, আমি বলতেছি যে টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি, তাইলে আমি এমন কিছু প্রোডাক্ট ইউজ করব যা আমাকে সুস্থ থাকতে সাহায্য করে। তাহলে একদিকে হেলথ এনজয় করতেছি, আর একদিকে আমি চাচ্ছি প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমি হেলথ এনজয় করব, ক্যারিয়ার আমার স্ট্যাটাস বাড়াবো, আমি ফেমাস হবো সারা ওয়ার্ল্ডে, আমি ইনকাম করব, আমি বিজনেস স্ট্রং থাকবো যাতে আমার দেশে সারা জীবন ধরে আমার ইনকাম থাকে, এবং আমি ট্রাভেলিং করবো সারা ওয়ার্ল্ড। এই শুধুই এইটার মাধ্যমে, এই কনসেপ্টের মাধ্যমে, ঠিক না? আচ্ছা ভাই, আমার আশেপাশে, আপনার আশেপাশে যত লোকজন আছে সবাই কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করে কিনা? টুথপেস্ট দরকার কিনা? ঘুমের থেকে উঠলে মানুষের টুথপেস্ট দরকার, সাবান দরকার, কফি দরকার, শ্যাম্পু দরকার, ঠিক না? শুধু এই অবস্থা দেখেন, অধিক জ্ঞানের দিকে যায় না, মাশরুমের দিকে, স্প্রেডার দিকে, কর্টিসেপসের দিকে। অর্থাৎ আমি ইউজ করব প্রোডাক্ট, ইউজ করার মাধ্যমে আমি যে বেনিফিটটা পাচ্ছি সেটা শেয়ার করব আরেকজনের কাছে। তাহলে আমাদের একটা কথা হচ্ছে হেলথ, রোগী হওয়ার আগে সুস্থ থাকা। তাহলে আমি এমন একটা টুথপেস্ট ব্যবহার করবো, আমি অলরেডি করি, তাহলে আমি এমন একটা টুথপেস্ট ব্যবহার করবো যাতে আমার দাঁতের ডাক্তারের কাছে যেতে না হয়। আমি অলরেডি করি, অন্যটা করি, ঠিক না? তাহলে আমি কি প্ল্যান করবো যে ডেন্টিস্টের কাছে যাবো, নাকি আমি প্ল্যান করবো যাতে আমি না যেতে পারি আমি টুথপেস্ট ব্যবহার করবো? কোনটা বলেন? এটা হলো প্রিভেনশন যেটা। তাহলে আমি অলরেডি সাবান ব্যবহার করি, আমি এমন এক সাবান ব্যবহার করবো যাতে আমার স্কিন স্পেশালিস্টের কাছে যেতে না হয়, রাইট? অলরেডি আমি করি, মেবি আরেকটা ব্র্যান্ডটা করি। তাহলে আমি এমন কিছু কফি খাবো, হেলদি কফি, এমন কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করবো যাহা আমার লিভার, কিডনি, হার্ট, যাহা আল্লাহ প্রদত্ত অসংখ্য সম্পদ দিয়ে রেখেছে আল্লাহ, এই জিনিসগুলো যেন সুস্থ থাকে এই প্রোডাক্টের মাধ্যমে। কারণ এগুলি খোদা প্রদত্ত জিনিস থেকে তৈরি, যা আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে। কারণ আল্লাহ এমন কোনো জিনিস সৃষ্টি করে নাই যা মানবতার কোনো কল্যাণে আসে না, এমন কিছু নেই। তাহলে আজকে যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে এখানে সব খোদা প্রদত্ত জিনিস থেকে, আল্লাহ এগুলি সেবা, মানে এটার মাধ্যমে কিন্তু আমাদের কল্যাণ দিয়েছেন। এটা আজকে সবগুলি প্রোডাক্ট রিসার্চ, এগুলি রিসার্চ প্রোডাক্ট, এটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। যখন বলা হয় বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, বিজ্ঞান কখনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিশ্বাস করে না। এক কথা বুঝেন, আমি আর ব্যাখ্যা যাবো না, কারণ প্রোডাক্ট নলেজ দিকে যাচ্ছি না আমি, তাহলে আমি কনসেপ্ট আলোচনা করতে পারবো না। যাই হোক, তাহলে ওয়াইজ কনজিউমার সেটা হচ্ছে কি, যে আমি একজন কনজিউমার হিসেবে সাবান ব্যবহার করবো, টুথপেস্ট ব্যবহার করবো, শ্যাম্পু ব্যবহার করবো, আমি যদি ব্যবহার করে উপকৃত হই, এই কথাটা আমি ওনাকে বলতে সমস্যাটা কি? আমি তো মিথ্যা বলছি না, উনি তো ব্যবহার করে। এইটা যদি ভালো হয়ে থাকে আমি কেন ওনাকে বলবো না? এই বলার মাধ্যমে হচ্ছে কি ইনকাম। এই জন্য দেখাচ্ছি কি যে কোয়ালিটি এবং সেফটি এবং আমার পকেটটা যেন সেফ থাকে। এই জন্য হচ্ছে ডিএক্সএল সিস্টেমের মাধ্যমে যদি কেউ 50 রিয়াল পায়, তাহলে মনে করেন টুথপেস্টটা ফ্রি পেয়েছে, রাইট? সাবানটা ফ্রি পেয়েছে। যদি কেউ 100 রিয়াল পায়, মনে করেন 100 রিয়ালের প্রোডাক্ট ফ্রি পেয়েছে। যদি কেউ 200 রিয়াল পায়, মনে করেন 200 রিয়ালের প্রোডাক্ট ফ্রি পাচ্ছে। কেউ যদি 500 রিয়াল পায়, 500 রিয়ালের প্রোডাক্ট ফ্রি পেয়েছে, ঠিক? সারা জীবন যা পাওয়া যায়নি। যে লোকটা 300 রিয়াল পাইছে, যে লোকটা 500 রিয়াল পাইছে, আপনি কি মনে করেন এই লোকটা 500 রিয়াল পাওয়ার সাথে সাথে কেউ স্টার আছে, যে কেউ রুবি হইছে, কেউ ডায়মন্ড হতে যাচ্ছে, তাহলে ক্যারিয়ার বাড়তেছে, সব ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। তাহলে টুথপেস্ট ইউজ করতেছি, আমি হেলথ এনজয় করতেছি, আবার আমার ক্যারিয়ার বাড়তেছে। আমি সাবান ইউজ করতেছি, আমার হেলথ এনজয় হচ্ছে, আর পাশাপাশি আমার ক্যারিয়ার ডেভেলপ করতেছে, আমি ফেমাস হচ্ছি, আমার ভবিষ্যৎ স্ট্রং হচ্ছে।
তাহলে আজকের দিনে যে কফিটা আমি খাচ্ছি এর সাথে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ পর্যন্ত জড়িত, আমার দেশের ভবিষ্যৎ জড়িত, মানবতার কল্যাণ জড়িত। এই কথা কি ঠিক? এই কথা কি ঠিক? আপনি কি বুঝতে পারছেন এটা? আমি কিছুক্ষণ পরে আরো ব্যাখ্যা দিব। আমি যে সাবান বা টুথপেস্ট ব্যবহার করতেছি এটার সাথে আপনার এখানে যে পয়েন্টটা আসছে এই পয়েন্টের সাথে আপনার স্ট্যাটাস বাড়তেছে। তার মানে কি যে স্ট্যাটাস বাড়তেছে আপনার পার্সেন্টেজ বাড়তেছে। এই স্ট্যাটাসটা হচ্ছে গ্লোবাল স্ট্যাটাস, বিশ্বের যে দেশের জন্য সেম স্ট্যাটাস। এক্সকিউজ মি ভাই, আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব, হ্যালো ভাই প্লিজ, অডিয়েন্স কিন্তু আপনারা যদি আমাকে বলেন কন্টিনিউ করতে আমি করব। অডিয়েন্স কিন্তু আমার, আপনারা আমাকে শুনতে আসছেন, এটা ঠিক না? প্লিজ আপনি আমাকে শুনতে পারেন। যদি আপনারা সাইড টক করেন তাহলে একদিকে আপনাদের কথা হচ্ছে, আরেকটা আমি বুঝবো যে হয়তো আমার আপনি বুঝতে যাচ্ছেন যে তারা স্টপ করেন, আপনাকে আমার ভালো লাগে না, এই জিনিসটা বুঝে আপনারা কি করতে চান? না কন্টিনিউ করেন প্লিজ। আপনি তাহলে আমাকে সহযোগিতা করেন, না তাহলে আমি বুঝবো যে আমাকে আপনাদের ভালো লাগে না, আমার স্টপ করা উচিত হবে না না ওকে প্লিজ। তো দেখা যাচ্ছে কি তার মানে হচ্ছে কি যে আমরা অ্যাট লিস্ট প্রোডাক্টগুলি ফ্রি পাবো। তাহলে আমি এমন প্রোডাক্ট ব্যবহার করব যা আমাকে সুস্থ রাখতে সাহায্য করে, তাহলে এই প্রোডাক্টগুলি হেলদি প্রোডাক্ট, ঠিক আছে? আসেন সেকেন্ড, আমরা এই ছয়টা জিনিস পেতে চাই, এটা হলো সুপার সাকসেস। জীবনে আমরা সবাই সুপার সাকসেস হতে চাই, এটা ঠিক না? হ্যাঁ, দেখেন আমি বলি, আমরা যে যে কাজ করতেছি এই কাজটা ঠিক রাখবো, তার মানে আপনি যে চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, এটা আপনি ঠিক রাখবেন। এটা আপনার কফিলের হক, এটা আপনার ব্যবসা করলে ব্যবসার হক, এটা আপনার চাকরির হক, এটা ঠিক রাখবেন আগে। আপনার বেসিক কাজ নষ্ট করবেন না। এটা ঠিক রেখে যদি এমন কোনো কাজ করার সুযোগ থাকে যেটা এই দেশে আইনগতভাবে বৈধ হইতে হবে, আমি মনে করি বৈধ। আপনি মনে, আমি প্রমাণ দিচ্ছি, এবং সেটা সম্মানের সাথে হইতে হবে। কারণ ডিএক্সএল করে কারো সম্মান গেছে এরকম কোনো রেকর্ড নাই, বরঞ্চ বাড়ছে। আজকে মানুষ কেউ কাউকে চিনতে না। আমি হারুন ডিএক্সএল ছাড়া জিরো। আমি ডিএক্সএল হারুন করে শুনতে আসছি, কারণ এক একজন এক এক ডিস্ট্রিক্টের, এক একজন এক এক পেশা। তাহলে ওটা কিছু এটা সম্মান বাড়ে কমে না, ঠিক না ভাই? মোবাইলটাকে সাইলেন্ট করে প্লিজ। তারপর হচ্ছে কি এটাও ইনকাম বাড়তেছে, এবং এটা যদি সম্মানিত হয় এবং সেটা যদি মানব সেবামূলক হয়, আমরা প্রত্যেকে কোনো না কোনো মানবতার সেবার সাথে সম্পৃক্ত। সেবার মাধ্যমে ইনকাম থাকতে হবে, নাহলে সেই সেবা কেউ করে না। আপনি যিনি এমার্জেন্সি চালাচ্ছেন উনি সেবা দিচ্ছেন, সেবার মাধ্যমে টাকা না থাকলে উনি করবেন না। যিনি ডক্টর উনি সেবা দিচ্ছেন, টাকা না থাকলে করবেন না। যিনি ব্যাংকার উনি সেবা দিচ্ছেন, টাকা না থাকলে করবেন না, ঠিক না? তাহলে এটা ইনকাম থাকতে হবে, যে ইনকামটা বাংলাদেশে গুলো অব্যাহত থাকে, যে ইনকামটা সারা জীবন থাকে, যে ইনকামটা এত বলতেছে মোবাইলে সাইলেন্ট কেন করেন না ভাই আপনারা? প্লিজ অসুবিধা নেই। দেখেন তাহলে যে ইনকামটা বাংলাদেশে গুলো থাকে, তাহলে আপনি আজকে এখানে জেনারেল ম্যানেজার, আজকে যখন বাংলাদেশ থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছেন ফাইনাল এক্সিটে, একটা কপি যাবে, কোনো পেনশন পাবেন আপনারা? কেউ পেনশন পাবেন? আদালত কেউ পাবেন? কিন্তু এখানে পাবেন, এবং যা হালাল, এই কথাটা একটা শর্ত, এবার আয়ের উৎস হইতে বা হালাল। তাহলে মনে করেন যা হালাল এবং যার মাধ্যমে দেশ বিদেশ ঘুরে যায়, তাহলে আপনি এটা করতে পারি। এখন দেখেন আমি যদি সব কিছু চাই অল ইন ওয়ান, তাহলে দেখেন কিভাবে করতে পারি। এই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের দরকার হলো ড্রিম। এই ড্রিমটা কেন? এই ড্রিমটা হচ্ছে যে আমি চাকরি করি সুপারভাইজারের বয়ে, ম্যানেজারের বয়ে। ডিএক্সএল কিন্তু আপনার সুপারভাইজার ম্যানেজার নাই, কোনো বস নাই। এই কারণে আপনি আপনার ড্রিমের কারণে করবেন। এরপর হচ্ছে কি, এর ডিএক্সএল এর ড্রিমের পরে হলে আপনার থাকতে হবে টিম। কেন? যে ইনকামটা বাংলাদেশে গেলে অব্যাহত থাকে, সারা জীবন থাকে। তাহলে যদি আপনার টিম না থাকে তাহলে কিন্তু আপনার টাকা থাকবে না, আপনার ইনকাম থাকবে না। অর্থাৎ উত্তরসূরি রেখে যেতে হবে, আপনার সন্তান থাকতে হবে যে আপনার পরবর্তী দোয়া করবে, আপনার নেক্সট দায়িত্বগুলি সে ধরবে, ঠিক না? তাহলে এই যে জিনিসটা ঠিক এইভাবে আপনি চিন্তা করেন, তাহলে আপনার যে ড্রিম, এই ড্রিম ফুলফিল হবে আপনার টিমের মাধ্যমে। টিম না থাকলে আপনার কোনো ড্রিম সফল হওয়া সম্ভব না। কেন? জমিনের দাম উৎপাদনের বা ফসল উৎপাদনের জায়গা হলো কোথায়? জমি। আপনার যদি জমি না থাকে আপনি ফসল উৎপাদন করবেন কোথায়, ঠিক না? তাহলে এটা থাকতে হবে একটা টিম। কোন টিম? ওয়াইজ কনজিউমার টিম। কি টিম থাকতে হবে? আপনি যদি শুধু মেম্বার বানান কিন্তু কেউই প্রোডাক্ট ইউজ করে না, আরেকজনে করেও না, তাহলে আপনি আবার মনে করেন যে টাকা বাইরে দেখবেন কেউ, ঠিক না? এটা হচ্ছে ওয়াইজ কনজিউমার টিম। টিমের পরে থাকতে হবে কি আপনার গোলটা হচ্ছে জন্য বর্তমানে বাংলাদেশের একটা প্রজেক্ট ডিজিটাল বাংলাদেশ, কত সালে? 2021 সাল। ইন্ডিয়া ছিল ভিশন 20, কারণ 2020 সালে ইন্ডিয়া বিশ্বের একটা সুপ্রিম পাওয়ার হতে চায়।
2000 সালে কিন্তু তারা এই প্ল্যান দিয়েছে, ঠিক কিনা? ঠিক আমার প্রশ্ন হচ্ছে, জীবনের যত চাওয়া পাওয়া আছে সবকিছু 5 বছরের ভিতরে অর্জন করা সম্ভব? এটা আপনারা বিশ্বাস করেন না হয়তো অনেকেই। আমার এই কথাটা আপনারা বিশ্বাস, কারণ এখানে হলো সমস্যা। কারণ আমরা যদি বলি যে জীবনের যত চাওয়া পাওয়া সবকিছু 5 বছরের ভিতরে অর্জন করা যায়, 5 বছরের ভিতরে আপনি মাল্টি মিলিয়নিয়ার এবং সুপার সাকসেস, এই কথাটা যারা আজকে রিঅ্যাকশনের সাথে সম্পৃক্ত নয় বা যারা আজকে অনেক কিছু জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার না, তাদের কাছে এটা গল্প মনে হবে। আর এই কারণে মানুষ এখানে হাসতেছে আর এখানে কাজ করতেছে না, ঠিক করে করতেছে। জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত আপনাদেরকে কিভাবে সম্ভব। আমি আপনাকে একটা কথা বলবো, আচ্ছা আপনি কত বছর থেকে প্রপার জীবন, টোটাল প্রপার জীবন, সেটা সৌদির বাইরে হতে পারে, টোটাল কত বছর? প্রবাস জীবন নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স। প্লিজ বসুন। 10 ইয়ার্স। এখানে 20 বছরের উপরে কারা আছেন হাতুরা? কেউ আছেন? 20 বছর। এবার আমি আপনাদের এখানে 10 বছর, মনে করেন 2002 সালে ডিএক্সএন সৌদি আরবে স্টার্ট হলো। আমি বলছি আমরা যে কাজ করতেছি এটা ঠিকঠাক হবে। তার মানে আমি দুইজন 20 বছরের উপরে দেশে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই 2002 সালের আগে যদি আপনারা চিন্তা করতেন যে মনে করেন আমার চাকরি করে ব্যবসা করে এর পাশাপাশি প্রোডাক্ট ইউজ করে এমন এক কোম্পানির সাথে সম্পৃক্ত হব যে আমি ক্যারিয়ার ইনকাম সব অর্জন করব, 10,000 20,000 ইনকাম দেখবো, বাংলাদেশে কেন না থাকে, এরকম কোনো সুযোগ ছিল কিনা? সুযোগ দিতে পারে, হ্যাঁ? তাহলে এখন আছে কিনা? আপনারা শুধু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন ব্রেনটাকে। এবার আমার প্রশ্ন ভাই, আপনার বয়স 27 বছর। আপনার হচ্ছে 27, আপনার বয়স কত? আমার জি 55। 55। দেখেন উনি 27 বছর বয়সে যে সুযোগটা পাচ্ছে, যে সেমিনার শুনতেছে, উনি 55 বছর বয়সে সেই সুযোগটা পাচ্ছে। কথা বলতেছে কে এগিয়ে আছে? 27 বছর এগিয়ে, ঠিক কিনা কথা? এবার আপনি দেখেন যিনি 20 বছর আগে এখানে আসছেন, যিনি মনে করেন 27 বছরের, যারা 2002 সালের আগে আসছেন, তাদের সাথে যারা পরে আসছেন, তারা স্কোপ পাচ্ছেন, তারা গোল্ডেন অপরচুনিটি পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। যে আপনি যদি মনে করেন আপনি আজকে জীবনের পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু ওনারা আমাদের সময় এই সুযোগ ছিল না। আপনার ভাগ্যবান। কথা বলার চেষ্টা করেন এটা কিভাবে দেখেন। তাহলে দেখেন ওনার জীবনের সাথে যদি 5 যোগ করেন তাহলে উনি হচ্ছে কত? 32 ইয়ার্স। আর ওনার জীবনের সাথে যদি 5 যোগ করেন তাহলে 60 ইয়ার্স। আমি বলছি 5 বছর। এখন দেখেন তাহলে উনি 32 বছর বয়সে সুপার সাকসেস, মাল্টি মিলিয়নিয়ার। উনি 60 বছর বয়সে সাকসেস। কেন? প্রথম কথা হচ্ছে ওনারা যারা আছেন আপনার 20 বছর পরে, যে শেষ সময় হইলেও কিন্তু আপনারা এমন এক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হলেন, যে একটা কথা আছে শেষ বারোদার সব বারোদার, যে আপনি অন্তত যে আপনার অভিজ্ঞতা বেশি জীবন সম্পর্কে, মানুষ সম্পর্কে, কারণ আপনি বেশি দেখছেন, বেশি সমস্যা ফেস করছেন, বেশি খাইছেন, বেশি কাজ করছেন, অভিজ্ঞতা বেশি, ঠিক কিনা? এই অভিজ্ঞতাকে প্রয়োগ করে আপনি 5 বছরের ভিতরে সুপার সাকসেস। আর যে লোকটা আজকে আসছে সে এনার্জেটিক, তার কাছে অভিজ্ঞতা নেই বেশি, কিন্তু সে পরিশ্রম করতে পারছে ফিল্ডে, উনি করতে পারতেছে স্মার্ট ওয়ার্ক, আর এই করতে পারতেছে অধিক পরিশ্রম। এই দুজনে কিন্তু সাকসেস। ক্লিয়ার? দেখেন কিভাবে এটা আমি আরো ক্লিয়ার করতেছি যে 5 বছরের ভিতরে মাল্টি মিলিয়নিয়ার হওয়া সম্ভব কিভাবে। আমি যখন জন্মগ্রহণ করছি, আমি যে বয়সে মোবাইল ফোন ব্যবহার করি, আমার বাবা সেই বয়সে মোবাইল ফোন ব্যবহার করতে পারে নাই, কারণ টেকনোলজি ছিল না। তাহলে আমি আমার বাবা থেকে এগিয়ে আছি। আমার সন্তান জন্ম থেকে দেখে যে আমি মোবাইল ফোন ব্যবহার করি, তাহলে আমার সন্তান আমার থেকে এগিয়ে আছে, রাইট? এবার দেখেন আমার বাবা লেখাপড়া শিখছে, এরপর চাকরি করছে 25 বছর, এরপর আমার লেখাপড়া শুরু, কারণ আমি আবার চাকরি করব। কারণ আমরা যখন লেখাপড়া শিখি তখন কোন সাবজেক্টের মার্কেটে ডিমান্ড বেশি সেটা দিকে যাচ্ছি, এটা ঠিক কিনা? ওইটা আমি সাবজেক্টে নির্বাচন করি। এরপর মনে করেন আমাদের পূর্বপুরুষরা এই দেশে আসছে, কেউ 25 বছর 30 বছর থাকে গেছে, এবার আবার আমাদের ফলা শুরু, আমরা আসছি, রাইট? আপনার সন্তান আবার আসবে, এটা রুটিন হওয়ার মনে হয় যেন, ঠিক কিনা? তাহলে মনে করেন 2005 সালে যে গাড়িটা মার্কেটে আসছে, 2006 আর একটা 7 প্রতি বছর বছর কিন্তু মডেল চেঞ্জ হচ্ছে। 2009 সালে বর্তমান 2010 সালের গাড়ি মার্কেটে ছিল আরো 1 বছর, প্রায় 6 মাস আগে থেকে, এটা ঠিক কিনা? তাহলে টেকনোলজি কত ফাস্ট। মোবাইল ফোনের মডেল চেঞ্জ হচ্ছে প্রতি ঘন্টা, ফ্যাশন চেঞ্জ হচ্ছে প্রতি সপ্তাহে, মোবাইল ফোন চেঞ্জ হচ্ছে প্রতি সপ্তাহে, আর ফ্যাশন চেঞ্জ হচ্ছে প্রতি ঘন্টা। দেখবেন আজকে ডিজাইন দেখছেন
মনে হয় যেন আরো দেশে থেকে কয়েক ঘন্টা করে দেখা যাচ্ছে যে আরো থেকে আরেকটা ডিজাইন আছে, ইন্টারনেট দেখতে পাচ্ছেন, ঠিক না? কিন্তু আমরা আয়োজন যেভাবে আছি টেনশন নিয়ে যে চাকরি করব, লেখাপড়া শিখবো, চাকরি করবো, এই দেশে আসবো, তাহলে পৃথিবীতে সবকিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি কি চেঞ্জ হচ্ছি? বলেন, আমরা কি চেঞ্জ হচ্ছি? হ্যাঁ, মোবাইলটা কাটতে বলতেছে ভাই। তাই মানে কারণ আমরা কি চেঞ্জ হচ্ছি? মেন্টালিটি কি চেঞ্জ হচ্ছে? আর এই কারণে হচ্ছে কি যে আমি যদি বলি যে আমার বাবা মোবাইল ফোন ব্যবহার করতে পারে নাই, অতএব এই টেকনোলজি আমি মানি না, এটা কি বলা যাবে? তাহলে মানুষ অজানাকে জানার যে একটা চিন্তা, এমএলএ আগে ছিল না, মানুষ কি জিনিস এটা বুঝে না। আগে ছিল ট্র্যাডিশনাল বিজনেস, বর্তমানে যে এমএলএ, এটা এমন একটা সিস্টেম আছে দুনিয়াতে আসছে, এটার মাধ্যমে কিন্তু মানুষ 5 বছরের ভিতরে, কারণ পৃথিবী এখন হাতের মুঠে, এটা আমরা বলতে পারছি, এটা কি 15 বছর আগে বলতে পারছি? হ্যাঁ, বুঝার চেষ্টা করেন। তাইলে মনে করেন আপনার সন্তান, আপনি কম্পিউটার শিখেন নাই, আপনার সন্তান মনে করেন ক্লাস 5 এ পড়ে, এখন সে কম্পিউটার ইউজ করতেছে, তাহলে আপনি যদি বলেন যে আমি করতে পারি, আমি তোমাকে দিব না, এই কথা বলে কি হবে? বলেন, সমস্যা হচ্ছে আমরা চেঞ্জ হচ্ছে না, কারণ পৃথিবীতে সমস্ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে। আমরা 200 বছর আগে চিন্তা চেতনাকে এমন আঁকড়ে ধরছি, এটা ছাড়তে রাজি না। এই কারণে আমরা 50 বছরের দেশে সফল হতে পারছেন না। এখন 5 বছর আমি বলি মাল্টিমিলিয়নার হওয়া সম্ভব, আপনার কাছে এটা গল্পের মতো মনে হয়, ও টিটকারি করে জায়গা পাও না, আজকে 50 বছর হয়ে গেল, এটা জবাব কিভাবে দিবেন? সমস্যা কিন্তু এখানে মানুষ বুঝতেছে না, মানুষ মনে করতেছে যে এটা কিভাবে সম্ভব, আমি আজকে 30 বছর এর চুল হলো কি এমনি পাচ্ছি নাকি, সেক্ষেত্রে সে বলতেছে, অর্থাৎ যে কনসেপ্ট এটা তার কাছে ক্লিয়ার না। তাহলে আপনি দেখেন, আপনাকে বিশ্বাস করতে হবে টেকনোলজি যেভাবে চেঞ্জ, পৃথিবীকে মানুষের প্রয়োজনে সবকিছু সৃষ্টি হচ্ছে, আপনি পরিবর্তনকে অস্বীকার করতে পারবেন না, কোনো অবস্থাতে সম্ভব না, ঠিক না? আপনি তাহলে মনে করেন এটা এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টের মাধ্যমে এই দেশে আমি থাকা দরকার নেই আর 25 বছর 30 বছর। আমার প্রশ্ন, কারা কারা এই দেশে 5 বছরের ভিতরে সুপার সাকসেস চলে যেতে চান? কারা কারা? ভালো, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক। কিভাবে সম্ভব আমি আপনাদেরকে বলছি, সম্ভব ভাই, শুধু আপনারা মনে করেন বিষয়টা সম্ভব, কারণ আপনার কাছে সমস্ত অপরচুনিটি, সমস্ত কলা কৌশল, সবকিছু আপনার হাতের মুঠে। যে কথাটা আপনি ফিজিক্যালি এখন না যাইয়া শারীরিকভাবে যাইতে হইতে, আমি টেলিফোনে অনেক কাজ সেরে ফেলেন, যাইতে পারি? হ্যাঁ, যাইতে হয় না, কিন্তু বুঝেন না কেন? আমি কেন বুঝি না, কেন আমাদের ব্রেন বুঝতেছে না যে আমরা করতে পারতেছি অনেক কিছু, ঠিক না? এবার আসেন, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা সম্ভব, এটা বুঝতে পারছেন, ঠিক না? এখন আসেন, তাইলে এরপরে যেটা দরকার সেটা হচ্ছে গোলের পরে, তার মানে আমি 5 বছরের ভিতরে আমি কোথায় যাব, কোন পর্যায়ে আসবো, এটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে একটা প্ল্যান। তবে গোলটা হচ্ছে এরকম, আমি বলছি 5 বছরের ভিতরে আমার জীবনের যত চাওয়া পাওয়া, আপনার জীবনের যত চাওয়া পাওয়া, এগুলো অর্জন করা সম্ভব। এবার আমাকে দেখতে হবে 2010 সালে আমি কি অর্জন করতে চাই, অর্থাৎ 5 বছর পরে আমার সামাজিক স্ট্যাটাসকে আমি কোথায় দেখতে চাই। আপনি কোথায় দেখতে চান? কোন লেভেলের বাড়ি থাকতে চান? কত টাকা ইনকাম লেভেল দেখতে চান? কতগুলি দেশ ভ্রমণ করতে চান? এগুলি হোক আপনার ড্রিম। এই কারণে আপনি করবেন ডিএক্সএল। আপনি কিন্তু যদি মনে করে দেখেন মাস্টার সাহেব ভাই 1000 রিয়াল পাই, এটাই আমার জন্য যথেষ্ট, আপনি এটা কথা বলেন, হ্যাঁ, তাই এটার জন্য ডিএক্সএল দরকার নেই, কারণ এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষীদের জন্য। এখন দেখেন, আপনার এই গোল সেট করেন 2010 সাল, 2011 সাল, অর্থাৎ আনটিল 2014 সাল পর্যন্ত আপনি কি অর্জন করতে চান, কোন লেভেলে পৌঁছতে চান, সিস্টেম আপনার সাথে আছে। দেখেন, এটা বাঙালি মার্কেটের যে কোনো চায়ের দোকান থেকে উন্নত। এখানে সে গল্প করা 2 ঘন্টা বসেন, সমস্যা নেই, কিন্তু পড়বেন কি বাংলাদেশি কোনো চায়ের দোকান একরকম করতে? এটা শুধু মানে মেকিং গেম না, এক একজন এক এক ডিস্ট্রিক্টের একটা রিলেশনশিপ, ঠিক না? হ্যাঁ, এবং মনে করেন যে আপনি যদি মনে করেন যে গার্ল থেকে, সৌদি আরব থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সাকসেসফুল লোক বানাবেন, আপনি রেডি করবেন, পাঠাবেন, সম্ভব কিনা? ইনশাআল্লাহ সম্ভব। আসেন, তারপরে দরকার হচ্ছে, এরপর দরকার হচ্ছে কি প্ল্যান। প্রথম গোল থাকতে হবে, এরপর থাকতে হবে প্ল্যান। কেন? এই কোম্পানি, এই মহামারীর মালিক যখন ডিসিশন নিছে যে আমি মহামার করব, তখন সে কার কাছে গেছে? আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারের কাছে গেছে। ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা দিছে, ওই প্ল্যানেরই বাস্তব প্রতিফলন হচ্ছে আজকের এই বিল্ডিং। প্ল্যান দরকার, আমাদের কোনো প্ল্যান নাই। উচ্চ শিক্ষিত আমরা, কিন্তু আমরা প্ল্যান নাই, আমরা জানি না আমাদের কি করা উচিত। বিক্ষিপ্ত মনে করতেছে এভাবে চলবে, এভাবে এটাই, এভাবে চলতে চলতে আমার জীবনের 20 বছর হিসাব মেলে না যে আসলে কি করছি। কিন্তু প্ল্যান দরকার, সুনির্দিষ্ট প্ল্যানের পরে দরকার হচ্ছে কি অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে এই বিল্ডিংটা তৈরি হওয়ার আগে যে প্ল্যানটা হচ্ছে, যদি মালিক এই প্ল্যানটা শুধু টেবিলের নিচে রেখে দিত, তাহলে আজকে এই মহামারী হইতো না, হয়তো কি দরকার?
আপনার ড্রিম আছে, টিম আছে, গোল আছে, প্ল্যানও আছে, কিন্তু আপনার দরকার হচ্ছে অ্যাকশন। অর্থাৎ আপনি ইমানের তিনটা শাখা অংশ, তিনটা অংশ, একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং কাজের প্রকাশ। কাজের যে প্রকাশটা সেটা কিন্তু খুব কঠিন, এটা হলো কিন্তু অ্যাকশন প্ল্যান। আমি যা বলতেছি, আমি যা করতেছি, যা এটা বিশ্বাস করতেছি, এটা আমার কাজে প্রকাশ করতে হবে, এটা হলো অ্যাকশন, বাস্তবায়ন। কিন্তু এই অ্যাকশন যখন পাবেন তখন আপনি পাবেন রেজাল্ট, তারপর হলো কি সাকসেস। দেখেন আমরা মুসলিম, যে আল্লাহ বেহেশতের বর্ণনা দিচ্ছেন, লোক দেখা দিচ্ছেন, আবার কোনটা হচ্ছে দুর্যোগের জন্য কিন্তু আপনার আযাবের কথা বলতেছেন। ডিসিশন কিন্তু আপনি নেবেন, কি করবেন আপনি, কারণ আপনাকে বিবেক দিছে আল্লাহ, আর বিচার হবে কিন্তু বিবেকের, কারণ আপনার বিবেক প্রয়োগ করে আপনি চিন্তা করবেন যে আপনি আসলে কি করবেন। এই যে মনে করেন অ্যাকশনে যাওয়াটা খুব কঠিন, যদি অ্যাকশন আপনি যান তাহলে আপনি রেজাল্ট পাবেন, রেজাল্ট নিচে মানে আপনার সাকসেস, আপনার ডেস্টিনেশন কোথায়, ক্লিয়ার কিনা? এখন দেখেন এটা হলো সাকসেসের ইউনিভার্সাল ফর্মুলা, সেটা যে কোনো পেশা হতে পারে, এটা ডিরেকশন হতে পারে, এমএলএ হতে পারে, কোনো কথা নেই, এটা ব্যক্তিগত যে কোনো পেশা, এটা শুধু ডিরেকশন না। যে বলেন তাহলে আমরা যে কথাগুলি বলি এই কথাগুলি শুধু ডিরেকশন না, ডিরেকশনের যে আলোচনাগুলি হয় এটা শুধু ডিরেকশন প্রফেশন নিয়ে নয়, তাহলে এটা আপনার ব্যক্তিগত জীবন আমরা চিন্তা করি। তাহলে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে আপনার, এবার আসেন আমাদের যে ড্রিম, তাহলে মনে করেন আমাদের ড্রিম হচ্ছে, এবার আসেন আমরা আমাদের সব কিছু সুপার সাকসেস আমরা হইতে চাই কিনা সুপার সাকসেস? আজকে আমার যে বক্তব্যটা, আমি যে কথাটা বলতে চাবো সেটা হলো, আমি রবার্ট ইউসিকির একটা বইয়ের মনে করেন আপনার কিছু রেফারেন্স আমি দিচ্ছি। উনি সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে স্থায়ীভাবে ভাগ করছেন, পেশাজীবী মানুষদেরকে। একটা হচ্ছে মানে এমপ্লয়ি, আরেকটা হচ্ছে সেলফ এমপ্লয়ি, আরেকটা হচ্ছে বিজনেসম্যান, আরেকটা হচ্ছে ইনভেস্টর। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক। ওনার বইটা হচ্ছে বিজনেস স্কুল, বইটার নাম। এটা বিশ্বের 43টা ভাষায় ট্রান্সলেট হয়েছে, এটা বাংলা ভাষায় কিন্তু ট্রান্সলেট হয়েছে। মাত্র 30 টাকা 40 টাকায় বইটা পাওয়া যায়। ফুটপাতে পাবেন বাংলাদেশে, কোথায় পাবেন? এটা হলো পুরানা পল্টনের সামনে পাবেন, মনে করেন আপনার নিউ মার্কেটে পাবেন, নেট খাতের এখানে। খুব মনে করেন বইটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন ছিল যে এটা বিশ্বের সবচেয়ে বেস্ট সেলার বুক। আচ্ছা, উনি বলছেন আমার গরিব বাবা, আমার ধনী বাবা। আমার গরিব বাবা বলতেছেন যে যে কিছুর বিনিময় হোক আমার চাকরিটা যেন ঠিক থাকে, কারণ চাকরিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমার চাকরির উপরে কিন্তু আমার আগামী মাসের সন্তানের সমস্ত কিছু চলতেছে, পরিবারের সমস্ত খরচ, ঠিক কিনা? এই জন্য মন্ত্রীর আচরণ ইচ্ছা করতে চাকরিটা আজকে ছাড়ে দিতে পারতেছি না। কেন? চিন্তা আসে সন্তানের স্কুলে খরচ করতে দিব, বিয়ে শাদী দিতে পারিনি এখন সন্তানদেরকে, এখনো লোন পরিশোধ হয়নি, যার কারণে নীরবে সব সহ্য করতেছি, ঠিক কিনা? সেখানে হচ্ছে কি যে সেলফ এমপ্লয়ি, অর্থাৎ যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা এই প্রোডাক্টগুলি কি করতেছে, যে ইনভেস্টররা কিন্তু প্রোডাক্ট উৎপাদন করতেছে, ইন্ডাস্ট্রিতে বিক্রি করতেছে কারা? যারা এখানে যারা মনে করেন আপনার ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, যারা বড় বিজনেসম্যান, তারা সোল ডিস্ট্রিবিউটর বিভিন্ন কোম্পানি, এরা প্রোডাক্টগুলি সোল ডিস্ট্রিবিউটর দিচ্ছে এবং এদের কিন্তু দাম এদের খামখেয়ালির উপরে হচ্ছে, ঠিক কি? ওনার বক্তব্য হচ্ছে এই দুই শ্রেণীর মানুষের জন্ম হচ্ছে এই দুই শ্রেণীর মানুষের বাইক উন্নয়নের জন্য, ঠিক নেই? এবং ওনার বক্তব্য হচ্ছে এই দুই শ্রেণীর মানুষ 24 আওয়ার্স ব্যস্ত এদের উন্নয়নের জন্য। এই কথাটা কি ঠিক না? বলেন ঠিক কিনা? ঠিক। এখন মনে করেন যারা আপনারা এখানে চাকরি করেন, হাত উঠান, কারা কারা চাকরি করতেছেন? আচ্ছা, তাহলে আপনারা যারা চাকরি করতেছেন তাহলে বুঝেন আপনারা হচ্ছেন আপনাদের স্পন্সরের মানি মেকিং মেশিন, এটা ঠিক না? যদি যে আপনি ইনভেস্ট করতেছেন শ্রম, আপনি ইনভেস্ট করতেছেন টাইম, যেদিন এই টাইম এবং মনে করেন হেলথ ইনভেস্ট করতে পারবেন না, সেদিন আপনার কিছু নেই, আছে কিনা? বেতন নাই। যদি কোনো ব্যক্তি এখানে এক কোম্পানিতে 10 বছর চাকরি করতেছেন, 15 বছর করতেছেন, একটা প্রতিষ্ঠান দিয়ে এখন 10টা প্রতিষ্ঠান করছে, কালকে ফাইনাল একটি চলে গেছেন, একটা ভাবেন যে ধন্যবাদ তোমাদেরকে দিয়ে আমি একটা 10টা প্রতিষ্ঠান করছি, কে ধন্যবাদটা পাবেন? আর কিছু ভাবতেন? হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। এই কারণে বলছেন উনি যে এই দুই শ্রেণীর মানুষকে এই দুই শ্রেণীতে রূপান্তর করা সম্ভব নয়, তবে এখন সম্ভব। আমার কাছে বিলিয়ন ডলার নেই, রিয়েল নাই, আমি ব্যবসা করতে পারবো না, কিন্তু আজকে যে জিনিসটা আপনারা আজকে এখানে দিয়েছেন,
যে এটার মাধ্যমে হচ্ছে কি যে উনি বলতেছেন বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি যিনি, উনি কিন্তু নেটওয়ার্কিং খুঁজে। এই কারণে নিউ ইয়র্ক টাইমস, ইউএস টুডে, ফরচুন, এই সমস্ত যে সমস্ত ইন্টারন্যাশনাল পত্রিকাগুলি আছে, নিউজ লেটারগুলি আছে, এটার হেডলাইন হচ্ছে এটা হচ্ছে 21শ শতাব্দীর ইন্ডাস্ট্রি। এখানে ম্যাক্সিমাম বর্তমানে মিলেনিয়ার এবং বিলিয়নিয়ার আসছে কিন্তু এমএলএম ইন্ডাস্ট্রি থেকে। এর মধ্যে মেজরিটি আসছে হেলথ রিলেটেড যে সমস্ত কোম্পানি সেগুলি থেকে। এখন দেখেন বিশ্বের মধ্যে অনেক এমএলএম কোম্পানি আছে যে অনেক প্রোডাক্ট তারা সেল করে, যেটা হলো ইলেকট্রনিক্স আইটেম। এক্সাম্পল, আমি একটা টুথপেস্ট, আমি একটা টিভি কিনছি, আমি হয়তো 2 বছর কিনবো না, 5 বছর কিনবো না। আমি একটা রেফ্রিজারেটর কিনছি, আমি আর কিনবো না। কিন্তু আমার টুথপেস্ট আজকে শেষ, কালকে আবার কিনবো কিনা? আমার সাবান আজকে শেষ, কালকে আবার কিনবো কিনা? আমার কফি আজকে শেষ, কালকে আবার কিনতেছি কিনা? হ্যাঁ, তাহলে মানে এই জন্য বলছে যে মেজরিটি আসছে যারা হেলথ রিলেটেড কোম্পানি, তারা ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে বর্তমানে গ্রেটেস্ট হেলথ রিলেটেড কোম্পানি। বিশ্বের 137টা দেশে এখন আমাদের কার্যক্রম আছে এবং 150টা দেশে 2010 সালে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বিজনেস দিতে হবে। তাহলে মার্কেট যত ওয়াইড হচ্ছে তত বেশি কিন্তু আমি প্রবেশ করতে পারছি। ঠিক কি কথাটা? হ্যাঁ, তাহলে গুড মর্নিং, গুড মর্নিং, ধন্যবাদ। আপনি এমন একটা সঠিক কোম্পানিতে আপনারা আছেন। শুধু কোম্পানি নির্বাচন করা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমি কোথায় যাব, আমি আমার শ্রম দিব, আমি কোথায় দিব, ঠিক কি না, কোন জায়গায় দিব। সেজন্য ডিএক্সএল অত্যন্ত স্ট্রং একটা কোম্পানি, যাহা আপনি দিতে পারেন। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, ভাই আপনার যে অবস্থায় আছেন, আপনার ভাই আপনার ফোকাস থাকবে আমার দিকে। আপনি কি আমাকে শুনতে আসছেন, নয় কিছু দেখতে আসছেন? হ্যাঁ, তাহলে ফোকাস আছে আমার দিকে, আপনি থাকেন আমার দিকে, আমার কথা শুনেন। আপনি যখন অন্য মানুষ করেন তখন আমার ইচ্ছে করে আমি আজকে এখন একটু বক্তব্য বন্ধ করে দিবেন, এটা আপনাদের মনে হতো না। যদি সরাসরি বলতে নাও পারেন, আমি বুঝতে পরোক্ষভাবে আমাকে বুঝে দিচ্ছেন না। তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি বলেন এখানে যে অবস্থা আছেন, যদি আরো 20 বছর চাকরি করেন, আরো ওই অবস্থা, আপনি কি মনে করেন যে আপনার জীবনে সব চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে, ফুলফিল হবে? একজন লোক বলেন কার কার আশা পূর্ণ হবে যদি আরো 20 বছর করে? বলেন, একটু উঠান হাত উঠান। এরকম সম্ভাবনা কম। হ্যাঁ, সম্ভাবনা কম। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আপনি মনে করেন আপনি হইতে পারছেন না, কিন্তু আমরা বলতেছি 5 বছরের ভিতরে এটা সম্ভব। এখন আপনি কি মনে করে রাখছেন যে আমি চাকরি করবই, পৃথিবীতে সবকিছু চেঞ্জ হচ্ছে, আমি আমাকে চেঞ্জ করতে রাজি না? না, এটা করবেন। এরকম কে আছেন? কারা কারা চেঞ্জ করতে চান নিজেকে? হাত উঠান। চেঞ্জ করতে চায়। মানে লাইফ স্টাইল, এই চেঞ্জের অর্থ এই নয় যে আপনার নাম এটা বাদ দিয়ে আরেকটা রাখেন। এটা কিন্তু এই চেঞ্জের কথা আমি বলিনি। চাই। আমি বলছি এই জন্য যে আপনি অন্যের কল্যাণের মাধ্যমে আপনি আপনার নিজের কল্যাণ করতেছেন, কিভাবে সেটা কিন্তু আলোচনা করতে। তাহলে চেঞ্জ প্রথম কথা হচ্ছে আজকে মাইন্ড সেট করা দরকার যে আমি কি চাকরি করবো মানে 15 বছর 20 বছর, নাকি আমি 5 বছরের ভিতরে আমি আমার নিজের ক্যারিয়ার ডেভেলপ করব, ইনকাম ডেভেলপ করব, ফিউচার ডেভেলপ করব এবং আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। এটার মাইন্ড সেটিং ব্যাপার। কেন আপনি চাকরি করতেছেন, আপনার ডিরেকশনের সময় নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আজকে ঘুমাইলেন আর একটা টেনশন মাথার মধ্যে সেভ করে ঘুমাইলেন যে সকাল 7টা বাজে অথবা 6টা বাজে অ্যালার্ম দিয়ে রাখেন উঠতে হবে। কেন আপনি কি 10টা বাজে ঘুম থাকতে পারেন না? উঠেন কেন? আপনার টাইম ফ্রি না, ঠিক কি না? কারণ সকাল 7টা ডিউটি, আপনি কিভাবে 10টা বাজে ঘুমিয়ে থাকেন? সম্ভব কিনা? অতএব আপনি রুটিন ওয়ার্ক করতে আছেন এখানে। এখন যদি মনে করেন যে আমি রিল্যাক্স হতে চাই, আমি এনজয় করতে চাই আমার লাইফ, তাহলে কিন্তু আজকে সিস্টেম কিন্তু অপেক্ষা করতেছে। এখন দরকার হচ্ছে সুযোগ নেওয়া। সেক্ষেত্রে আমি বলবো নামাজের কতক্ষণ বাকি আছে? কত মিনিট? আধা ঘন্টা আছে না? হ্যাঁ, আধা ঘন্টা নেই। আধা ঘন্টা নেই। ওকে ফাইন, এবার আসেন। ওকে দেখেন, তাহলে এখানে প্লিজ, তাহলে দেখেন আজকের এই সিস্টেম দেখেন, আজকে প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তাহলে এই দুই শ্রেণীর মানুষকে বিগ বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রির মধ্যে নেওয়া সম্ভব না বলা হচ্ছে, কিন্তু আজকে দিনে সম্ভব। কেন? আপনি যখন এখানে অনেক ডেমো আছে, যার অধীনে 500 লোক আছে, যার অধীনে 1000 লোক আছে, 1500 লোক আছে, এটা হচ্ছে উৎপাদনকারী কনজিউমার টিম, ওয়াইজ কনজিউমার টিম। তাহলে 500 লোক যদি 500 টুথপেস্ট ইউজ করে একটা করে, কতটা টেস্ট হচ্ছে টুথপেস্ট? 5000 টুথপেস্ট, ঠিক না? তাহলে এটা অনেক ইন্ডাস্ট্রি আছে, 500 লোক খাটে না, 200 লোক খাটে না, 1000 লোক খাটে না, কিন্তু আপনার নেটওয়ার্কিং কত লোক? অনেক লোক, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনি হচ্ছেন আপনার কোম্পানি, আপনার অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার।